সুন্দর করে সেজে গুজে থাকবো। মাই মাই আমিও যাবো। ইয়ে আমার লাল জুতোগুলো আমি পরবো। তোরা মনে হয় একই যাবি, আমরাও যাবো। ছানারা হই হুল্লোড় করে লাফাতে থাকে আর চিৎকার করতে থাকে। আহ কুহু চুপ, তোরা সবাই এভাবে চিৎকার করলে আমি লিস্ট করব কিভাবে শুনি? এবার যদি কেউ আর একবার চিৎকার করিস তাহলে কিন্তু আমি তোদের সব ছানাকে রেখে যাব, এই বলে দিলাম। থাক কাকুলি, ওদের বকিস না তো। ওদের আনন্দ দেখার জন্যই তো আমরা এত আয়োজন করি। এবার সবাই বলো তো কোথায় ঘুরতে যাওয়া যায়? টুনি চল, এবার আমরা মধুপুর বনে যাই। শুনেছি ওই বনে কেউ থাকে না, বনটা নাকি ভীষণ সুন্দর, সুন্দর সুন্দর গাছ আর ফুল আছে, ছানারা মজা করতে পারবে। হ্যাঁ টুনি, আমিও কবুতরের কাছে শুনেছি। তাহলে চল সেখানেই যাই। পাখিরা সবাই মধুপুর বনে যেতে রাজি হয়, তাই পিকনিকের স্থান হিসেবে মধুপুর বনকেই নির্বাচন করা হয়। তোমরা সবাই আমাকে রেখে পিকনিকের আয়োজন করছো, আমাকে নেবে না নাকি? না ইঁদুর, তোকে আমরা নেব না। ওকে, তোমরা আমাকে পার করে দিলে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে। থাক, আর কাঁদতে হবে না। আমি তোর সাথে মজা করছিলাম। তুই প্রজাপতি সবাই আসবি কেমন? পাখিরা ভীষণ হাসতে থাকে আর পিকনিকের তারিখ নির্বাচন করে যে যার বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটছিল। পাখিদের মাঝে এক প্রকার উৎসব বেঁধে যায় আর দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসে। এই তো কালু দাদা কাকুলি দিদি চলে এসেছে। এবার চলো সবাই যাই। এরপর পাখিরা পিকনিকের জন্য রওনা দেয় আর কিছুক্ষণের মাঝে সবাই মধুপুর বনে চলে আসে। এসে পাখিরা রান্নার কাজে লেগে পড়ে। কেউ চলে যায় কাঠখড়ি সংগ্রহ করতে, আবার কেউ বা রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে আর ছানারা একটু দূরে খেলতে ব্যস্ত হয়ে পড়ে। কাকুলি দিদি, কালু দাদা, তোমরা এভাবে চুপটি করে বসে আছো যে, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করতেও তো পারো। কাজ নিয়ে সাহায্য করতে চাই। আসলে টনি, আমার ভীষণ শীত করছে রে। আচ্ছা, দেখছিস তো ঠান্ডা লেগে গেছে, তুই কাজ কর। আর কালু তো মেয়েদের এসব কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বসে বিশ্রাম নাও, আমি একাই রান্না করতে পারবো। টনি রান্নার কাজ শুরু করে দেয় আর কাকুলি পাশে বসে চুপটি করে সবটা দেখতে থাকে। কালু এখানে বসে বসে আর কি করবে? চলো আমরা একটু আশেপাশে ঘুরে দেখতে থাকি, এই বনটা অনেক সুন্দর। কিন্তু কাকুলি, দেখছো না এখানে টুনি কাজ করছে? যদি টুনি কিছু বলে তাহলে? আরে ধুর, কিছু একটা বলে নিব। দেখছো না তেমন কেউ নেই এখানে, সবাই টুনিকে ফাঁসিয়ে দিয়ে ঘুরতে গেছে। চলো চলো। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছো? আসলে টুনি, কালুর নাকি পটি